ভোট শেষ হতেই ফের রক্তাক্ত বাংলা। যাদবপুর কেন্দ্রে সোনারপুরের খেয়াদহে খুন হলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। জানা গিয়েছে ভোটের ফল ঘোষণার পর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় প্রসেনজিৎকে। প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ 2023-এর টিকিট পাননি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেই খুন বলে স্থানীয় সূত্রে খবর। অন্যদিকে রানাঘাটে মুকুটমণি অধিকারী হেরে যেতেই শান্তিপুরের রাধাকৃষ্ণ পল্লীতে তৃণমূলের যুব সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে। শুনেছিলাম ছোট বাচ্চা, আমার 7 মাসের বাচ্চা, তো ওকে নিয়ে এখন ঘরে ছিলাম। অবশ্য আজকে ঘুমোচ্ছিল, আর অন্যদিন হলে পরে আমরা একটু বাইরে বেরোই। যখন ফাটলো তখন ঘুমোচ্ছে, আর বাড়িতে পুরো ধোয়া হয়ে গেছিল। দিকে দিকে তৃণমূলের জয় নিশ্চিত হতে কোথাও আক্রান্ত বিজেপি, কোথাও বা সিপিএম। গণনা চলাকালীনই বিষ্ণুপুরের সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল বিজেপি। স্লোগান পাল্টা স্লোগানে বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তৃণমূল কর্মীরা বাঁশ, লাঠি, রড নিয়ে বিজেপি শিবিরের দিকে তেড়ে যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। বিজেপির জেলা সভাপতি সহ একাধিক গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপিও বাঁশ, লাঠি নিয়ে প্রতিরোধ করে। পুলিশ র্যাফ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বিজয়গড়ে সিপিএম পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয়েছে পার্টি অফিসের দরজা, ছেঁড়া হয়েছে কাটআউট। খবর পেয়ে সেখানে পৌঁছয় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অন্যদিকে হাসনাবাদের বাসন্তীতলা এলাকায় বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। ভোটের ফলে সবুজ ঝড়ের আভাস পেতেই উত্তর থেকে দক্ষিণে উৎসবে মেতেছেন তৃণমূল কর্মীরা। তার মধ্যেই দিকে দিকে বিরোধীদের আক্রান্ত হওয়ার খবরও এসেছে।